আজকে রান্না করবো হচ্ছে আলু পনির। সেটার জন্য এখানে পনিরের টুকরা আমি দিছি, আর হচ্ছে আলুটা ডুমো ডুমো করে কাটা যায়। আর এখানে আমি এটা পেস্ট করে নেব, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। শুকনা ইয়ের মধ্যে লাগবে, মশলার মধ্যে গোটা জিরা আর শুকনা মরিচ, তেজপাতা আর গোটা গরম মশলা। আর গুঁড়ার মধ্যে জিরার গুঁড়া, হলুদ, লঙ্কার গুঁড়া। এটা একটু ভিজতে দেবো, তাহলে গন্ধটা ভালো আসে। আর এখন আমি এগুলো পেস্ট করে ফেলবো। প্রথমে আমি পনিরগুলো ভেজে নেব, তাহলে কি হবে, এই তেলের মধ্যে একটা পনিরের ফ্লেভার যাবে, তাহলে পরে আলুগুলো ভাজলে আলুটার মধ্যে সেই ফ্লেভারটা একটু থাকবে আর কি। তো পনিরগুলো চারপাশে একটু একটু করে ভাজা হওয়ার পরে আমি এটা হালকা গরম জলে রাখছি। আমার ছোটো পিসি, মানে আমার বাবার ছোটো বোন, আমার ছোটো পিসি এইভাবে পনির ভাজলে, পনির তরকারি করলে ভাজা পনিরটা হালকা গরম জলে ভেবে রেখে দিত। পরে এই জলটাই ইউজ করা হতো তরকারিতে দেওয়ার জন্য। পরে যেহেতু আমার কলে অটোমেটিক্যালি গরম পানি বা অসুবিধা নেই, আলাদা করে পানি গরম করতে হয় না, এই জন্য আমি হালকা গরম পানি এটা দিছি। কারো যদি অসুবিধা থাকে যে আবার গরম করতে হবে, এই ঝামেলা না গেলেও হবে, নর্মাল পানিতে রাখলেও হবে, ভেজা রাখলে, তাহলে এটা মানে শক্ত হয়ে যায় না, পনিরটা নরমই থাকে। ও আরেকটা কথা, সেটা হচ্ছে এখানে এই জলটাতে আমি একটু লবণও দিচ্ছি, যেন পনিরটাতে লবণ ঢোকে। আলুটা শুধু লবণ হলুদ দিয়ে আমি এই আগের তেলেই ভেজে দেবো। এই যে আলুটা আধা ভাজা, মানে ভাজবো, কিন্তু পুরোপুরি খুব সিদ্ধ এরকম করা দরকার নেই, এরকম ভাজা ভাজা করলেই হবে। এখন আমি গোটা মশলাটা, গোটা গরম মশলা, জিরা, ওইগুলো এখন ভাজবো। প্রথমেই হচ্ছে একটু, আমি সব সময় শুকনা মরিচটাকে একটু বেশি সময় ধরে ভাজি, তাহলে এটার ফ্লেভার, খুব সুন্দর একটা ফ্লেভার তেলের মধ্যে ঢুকে যায়। এই যে এটা একদম একটু কালো কালো ভাব আসছে, আর একটা পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে, এই সময় আমি জিরা দিতাম, কিন্তু আসলে সবগুলো একসঙ্গে নেওয়ার ফলে এখন সব দিতে হচ্ছে একসাথে। এইগুলো একটু একদম ভালো ভাজা করতে হবে, একদম ভালো মতো গন্ধ বেরোলে এই যে ব্লেন্ড করছিলাম এটা দিয়ে দেবো। আর ওই যে গুঁড়া মশলাগুলো যে ভিজে রাখছিলাম সেটা এখন দিয়ে দেবো। এই যে এরকম ঘন হয়ে আসার পর আলুগুলো দিয়ে দেবো। পনিরগুলো পরে দিব। দেখলাম একটু লাগবে। এই যে এখন আলুটা অনেকটা সিদ্ধ হয়েছে, আর মশলাটাও আলুর মধ্যে ঢুকছে মনে হয়, আশা করে দেখি। আর একটু সিদ্ধ হবে, আর যদি জল শুকায়ও যায়, ঢাকা দিয়ে রাখো তো শুকাবে না, শুকাইলে আর একটু জল দিয়ে দেবো, গরম জল। আর কেউ যদি এই রান্নাটাই, আলু পনিরটা আমিষভাবে করতে চায়, সেটাও করতে পারে, পেঁয়াজ দিতে পারে, পেঁয়াজ দিলে সেটা একটা আলাদা স্বাদ হয়। আরেকটা হয় শুধু কালো জিরা দিয়ে, কালো জিরা, কাঁচামরিচ, আদা, এই জিরার বদলে কালো জিরা দিলে ওটাও একটা আলাদা ফ্লেভার আসে। তো আজকে আমি এইভাবে করলাম। আচ্ছা, এখানে আপনারা মটরশুঁটিও দিতে পারবেন, মটরশুঁটি দিলে এই সময় দিয়ে দিতে হবে, পনিরের আগে।
জালটা একটু কমাই দিলাম, হোক আস্তে আস্তে। আমার মনে হচ্ছে অনেকটা হয়ে আসছে। তো আমার ইচ্ছা নাই বেশি ঝোল করার। কেউ যদি চায় তাহলে আপনারা ঝোলও রাখতে পারেন, ঝোলটাও খেতে খুব মজা হয়। এখন আমি পনিরগুলো দিয়ে দেবো, মাখাই করবো আজকে। আর যদি মনে হয় যে বেশি শুকিয়ে গেছে তাহলে একটু গরম জল দিয়ে দেবো। তো এই মোটামুটি রান্না শেষ। এখন আমার কাছে ঘি নেই, ঘি শেষ হয়ে গেছে। দেখি ঘি বানাইতে হবে নিজেকে। আপনারা চাইলে যারা দেশে থাকেন বা বাইরে, যাদের কাছে ঘি বাসায় আসে, এই সময় ঘি দিয়ে একটু গরম মশলা গুঁড়া দিয়ে নামা নিতে পারেন। আমি আর কিছুই দিব না,